রাধে রাধে বন্ধুরা। তো সবাই দেখতে পাচ্ছ আজকে সকালটা শুরু করেছি খুব সুন্দর একটা সকাল দিয়ে। তো এখন বসে আছি স্টেশনে। তো আমাদের চাকদা স্টেশনে আমি কালকে বাড়িতে এসেছি, বাপের বাড়িতে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মা বাবা সবাইকে নিয়ে একটু মায়াপুর যাব। তোমার দাদাভাই যাবে না, যেহেতু তোমার দাদাভাইয়ের কাজ আছে এই জন্য। তো দেখো তারপরে স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি। তো এখান থেকে কৃষ্ণনগর বেশিক্ষণ না, 1 ঘন্টা, মানে মায়াপুর যেতে 1 ঘন্টা লাগে আমাদের এখান থেকে। তো অবশ্যই আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, মায়াপুর দর্শনও হয়ে যাবে। তো তারপরে দেখো মানে কৃষ্ণনগরের রাস্তা এত জ্যাম, যেহেতু এখান থেকে অটোতে উঠতে হবে, ভিডিওটা ভালো লাগবে ছোট্ট করে যে ঘাটের দিকে যাব। মা বলছে তোরা যা, আমি টিকিটটা কেটে ফেলি। আমি বলছি ঠিক আছে। আর যেহেতু আমার শরীরটা জ্বর ছিল কতদিন ধরে, এই জন্য আমি ঠিক করে মানে চলাফেরা করতেও পারি না, দুর্বল শরীর। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, বোনই ভিডিও করছে। আমি বললাম বোন আমাকে একটু ভিডিও করে দে। আমি বলছে ঠিক আছে যা তুই, আমি ভিডিও করছি। তো তারপরে দেখো এত সুন্দর, সত্যি মনটা মানে কি বলবো, শান্ত হয়ে যা যেখানে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি ওই যে আমি আর আমার মেয়ে, আর ওকে কত কিউট লাগছে বলো, চুড়িদার পরেছে অত ছোট বয়সে। আর তখন আমাদের বয়সে চুড়িদার জিনিসটাই মানে আমি এত ছোটো বয়সে বুঝতামই না। তো এখন দেখো চুড়িদার পরেছে, কি ভালো লাগছে। তো ও বলছে দি আমাকে একটু করে দে। আমি বলছি ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে যা তুই মনাকে নিয়ে হাঁট। তো তারপরে ও হাঁটছে, দেখো আমার বোনকে কত সুন্দর লাগছে, শাড়ি পরেছে। তো তারপরে দেখো উঠে গেলাম নৌকা। তো ট্রলার না নৌকা বলে এটা আমি বলতে পারবো না, হয়তো নৌকাই এটা। ওই যে দেখতে পাচ্ছ ডিফারেন্স কতটুকু, এই যে আর ওই যে, এই পাশ ওই পাশ, 1 মিনিটও লাগে না। মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু 1 মিনিটও লাগে না। তো তারপরে সবাই না উঠলে তো আর ছাড়বে না। তো সবাই উঠলো, 3 টাকা কি 4 টাকা হয়তো টিকিট। মানে ভাবো কতটা দূর ওখান থেকে, এইটুকু 1 মিনিটে আমরা মানে পৌঁছে গেছি। তো তারপরে ওখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রচুর রোদ্দুর, যতটুকু টাইম দাঁড়িয়েছিলাম বিশাল রোদ্দুর লাগছে। তারপরে নেমে গেছি, নেমে গেলে আসার সময় ক্লান্ত থাকবো না, কোনো কিছু থাকবো না, হেঁটে যেতে পারবো না, বেশি দূর না। তবুও মাকে বললাম মা এত দূর যখন এসছি একটু টোটো করেই চলো, মানে খুব কষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা, ঘেমে টেমে একাকার। তো ওই যে যেখানে আমার শান্তির জায়গা, এখানে আমি প্রায় 5 বছর আছি না, আর বিয়ের আগে অনেকবার এসেছি আমি। মানে জানি না কোন দেবতাকে ভালোবাসি, আমি সব দেবতাকে ভালোবাসি, কিন্তু আমার মনে আছে একজন, সে হলো আমার কৃষ্ণ। সেটা তোমরা সবাই জানো যে আমার গলায় সবসময় তুলসীর মালা থাকে। তো এখন আমরা নেমে গেছি। তো নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, মানে মায়াপুরে আসলে না মানে গুলিয়ে যায় কোন দিকে যাব, এত সুন্দর জায়গা। তো আর দেখো সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, মানে শুধু শুধু বলে গোপুর মানে মানে গপু যে জায়গায় থাকে সেই স্থানটা সত্যি অপূর্ব সুন্দর। তো দেখো এত সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কপালটা এত খারাপ, আমরা গেছিলাম ভেবেছিলাম একটা দিন থাকবো, ভালো করে ঘুরবো, কিন্তু একটা রুম ভাড়া পেলাম না। দেখো আমার অবস্থা পুরো পাগলের মতো হয়ে গেছি, গরমে ঘেমে মুখ লাল হয়ে গেছে। বোন ওখানে বিস্কুট খাচ্ছে, মা এখানে বিস্কুট খাচ্ছে, আর বাবা এখানে ভাত এনেছিলাম কটা, যেহেতু আমার বাবা না খেয়ে এসছে এই জন্য। আর দেখো এত সুন্দর দৃশ্য, মানে প্লিজ সবাই একটু কমেন্ট করো যে কত সুন্দর লাগছে, একটু রাধে রাধে লেখো, কৃষ্ণ সবার ভালো করবে। আর এত সুন্দর, মানে ওটা এখনও কমপ্লিট হয়নি, তবুও মানে এত সুন্দর লাগছে। আর এখানে তারপরে গৌমাতাদের এখানে এসে গেছি। তো এখানে এসেছি ক্ষীর খেতে, সব বেস্ট মানে এখানের ক্ষীর। তো ক্ষীর খেতে আর লস্যি খেতে। তো তারপরে ভাবলাম চলো মা একটু গোমাতাদের দেখে আসি, দর্শন করে আসি। তো সবাই গোমাতার দর্শন করো, অবশ্যই তোমাদের সবার ভালো করবে। তো এখানে সবাই দেখছে। তারপরে আমরা ভাবলাম কি যাই আরও সামনে। মা বললো চল একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো, যেহেতু আমার মা অনেকবার এসছে এখানে, মা প্রায়ই আসে। তো তারপরে এখানে দেখো গোমাতাগুলো খাচ্ছে,
ওদের এত সুন্দর যত্ন, আর ওরা এত ভালো, না একটু গুতায় না কোনো কিছু, কত সুন্দর। তারপরে দেখতে দেখতে একটু মাখন টাখন মানে ক্ষীর খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে, বলো তো কিসের লাইন, এটা হচ্ছে মহাপ্রসাদ। আর এটা সেই পুরনো মন্দির। তারপরে নতুন মন্দির তো ওই সাইডে হচ্ছে, ওই সাইডে নতুন মন্দির হচ্ছে, সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ আড়াল হয়ে গেছে। আর এখানে খাওয়ার লাইন, মানে মহাপ্রসাদ, তো সেই প্রসাদের লাইন। তো অপেক্ষা করলেও কোনো কষ্ট নেই, কারণ প্রসাদটা আমি খুব ভালোবাসি, আর এখানের প্রসাদ সব থেকে বেশি। এখানে এসছি মার মানে কৃষ্ণর মহাপ্রসাদ নেব না গোপুর, সেটা হতেই পারে না। তো লাইনে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, থাকতে থাকতে বেশিক্ষণ না, তো চলে গেলাম। তোমাদের অবশ্যই আমি মহাপ্রসাদের ভোগও দেখাবো, মানে যেটা ভোগ না, যেটা আমরা খাচ্ছিলাম সেটা। তো তারপরে ওখানে বসে গেলাম ভেতরে। সবাই কত গরম, কিন্তু এখানে কোনো একটু গরম নেই। তার প্রথমে থালাটা দিল, থালা দিয়ে, আগে তো স্টিলের গ্লাস ছিল, এখন দেখো এই গ্লাস হয়ে গেছে। তারপরে দিল খিচুড়ি, যে খিচুড়িটা আমার কাছে এত ভালো লাগে। তারপরে ভাত, পটল আলু, আর হচ্ছে তোমার বাদাম টাদাম দিয়ে একটা সবজি। তো তারপরে এটা খাওয়া হয়ে গেল, মানে সারাদিনে খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে দিল ডাল, মানে তোমার টক ডাল, তারপরে দিল একটা নিরামিষ। তারপরে অনেক কিছু দিয়েছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি, সেটা হচ্ছে চাটনি টাটনি দিয়েছিল। তারপরে দেখো এত সুন্দর মানে আবহাওয়াটা। তো তারপরে লাস্টের দিকে বৃষ্টি এসেছিলো, তো তারপরে আমরা ঘর ভাড়া যেহেতু পাইনি, সেই জন্য আমরা মাকে বললাম, মেয়েকে নিয়ে এইভাবে থাকা যাবে না, চলো বাড়ি চলে যাই, অন্য একদিন আসবো। মা বললো ঠিক আছে। আর এত গরম, গরমের মধ্যে সত্যি সবাই পাগল হয়ে যাচ্ছিলো, আর রৌদ্রের মধ্যে এত ঘোরা যাচ্ছিলো না। তো তারপরে তারপরে দেখো মন্দিরটা, আমি মন্দিরটা মানে কি বলবো, শুধু মনে হচ্ছে স্বর্গ, আমি মনে হয় স্বর্গতে এসেছি। আর মনটা অনেক দিন ধরে খারাপ ছিল, এখানে এসে মনটা শান্তি হয়ে গেল। অবশ্যই সবাই দর্শন করবে, আর সবাই ভালো থেকো। ভিডিওটা আমি এই পর্যন্ত